সিলেবাস বানাইছে। এমন সাবজেক্ট আছে বাসেরিতে যেই সাবজেক্টের ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত তারা 5 থেকে 6 বছর পরে আল্লাহর কোরআন, রাসূলের হাদিসের সুন্নাহর 1 নাম্বারও নাই। এমন বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আছে যেখানে ইসলামের নামে একটা সাবজেক্ট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ইসলামের ইতিহাসও নাই, ইসলামিক স্টাডিজও নাই, অ্যারাবিক লিটারেচারও নাই। আমি 14টি বছর সে বিশ্ববিদ্যালয়ের পাশে ছিলাম। একবারের সাথে রেডিও কলোনি নামক এলাকায় আমি এক জুমা মসজিদের খতিব ছিলাম। কাছ থেকে বিশ্ববিদ্যালয়টাকে দেখেছি। এই জঙ্গলে শুধুমাত্র ফোল আর মাইয়া বসে থাকে মাগরিবের পর থেকে। এত নেকেট, এত নোংরা। আপনারা জেনে থাকবেন যে 100 মেয়েকে দর্শন করে সেঞ্চুরি পালন করছে সেখানে, আপনারা মনে আছে না? সেই বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর, মুসলমানের বিশ্ববিদ্যালয়, মুসলমানের দেশ, মুসলমান ভিসি, মুসলমান সরকার, মুসলমানের ট্যাক্সে তাদের বেতন হয়। ইসলামিক ইতিহাসও নাই, ইসলামিক স্টাডিজও নাই, অ্যারাবিক লিটারেচার নাই, ইসলামের নামে কিচ্ছু নাই। তো কোরআন যদি এভাবে ছেড়ে দাও, তোমরা হেদায়েত পাইবা কেমনে? এদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামী ইকোনমিক্স পড়ানো একটা ইউনিভার্সিটি নাই যেখানে ইসলামিক ইকোনমিক্স 1 নাম্বার পড়ায়। ইসলামী অর্থনীতি 1 নাম্বারও নাই। পুরা পুঁজিবাদী অর্থনীতি, সম্পূর্ণ ক্যাপিটালিজমের উপর ডিপেন্ড করে চলছে পুরা অর্থ ব্যবস্থা। ইসলামে যে অর্থনীতি আছে এটা মুসলমানের সন্তান অর্থনীতিতে অনার্স, অর্থনীতিতে মাস্টার্স, অর্থনীতিতে পিএইচডি, অর্থনীতির প্রফেসর, ইসলামী অর্থনীতি 1 নাম্বার জানে। এমন পচা 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 সিলেবাস বানাইছে। আগস্ট বিপ্লবের পর আমরা আশাবাদী। আমরা চাই বাংলাদেশটা কোরআন দিয়ে সাজাতে। এ কোরআনকে আমরা সংসদে নিতে চাই। এ কোরআনকে সংবিধান বানাতে চাই। আমরা আগে ভাবতাম আমাদের দেশে ইসলামী বিপ্লবের জন্য আমাদের অস্ত্র লাগবে, আমাদের মুজাহিদদেরকে প্রশিক্ষিত করা লাগবে। কিন্তু আগস্ট বিপ্লবের মাধ্যমে আমাদের ভুল ভেঙে গিয়েছে। আমরা নতুন আলো দেখতে পাচ্ছি। বিপ্লবের জন্য অস্ত্র লাগে না, লাগবে সাহসিকতা, লাগবে আবু সাঈদের মতো বুকের গুলি গ্রহণ করার মতো মানসিকতা। আমার প্রিয় ভাইরা, যে জালেম সরকার 15টা বছর পর্যন্ত এই দেশের আলেম ওলামাদের উপর জুলুম করেছে, মের 5 তারিখে শাপলা চত্বরে আলেমদের বুকের রক্তে রাজপথকে রঞ্জিত করেছে, আল্লামা সাঈদীকে 13 বছর জেলখানায় আটকে রেখেছে, 11 জন বড় নেতাকে ফাঁসিতে ঝুলিয়েছে, মরহুম জুনায়েদ বাবু নগরী রাহেমাহুল্লাহকে পিটাইয়া হাঁটু অচল করে দিয়েছে, মামুনুল হক ভাইকে বউ দিয়ে ধর্ষণের মামলা করে জেলখানায় ঢুকাইছে। ছাত্রদের বিপ্লবে তারা পালাতে বাধ্য হয়েছে। বিনা অস্ত্রে বিপ্লব হয়। 2000 প্রাণ দিয়ে যদি জালেম পালাতে বাধ্য করা যায়, আমরা প্রয়োজনে কোরআনের জন্য 2 লাখ প্রাণ দিতে রাজি হয়ে যাব। কোরআনকে সংবিধানে পরিণত করব ইনশাআল্লাহ। সে স্বপ্ন আমরা এখন দেখছি, সে সুযোগ আল্লাহ আমাদের কাছে এনে দিচ্ছেন। আমরা 92% মুসলমান। এই কোরআনকে আমরা আমাদের জীবনে গ্রহণ করতে চাই, হাদিসকে আমরা ধারণ করতে চাই। কোরআন হাদিসের আলোকে হযরত ওমরের যুগের মতো আমরা দেশ চালিয়ে পৃথিবীবাসীকে আবার দেখাবো। যদি কোরআন ক্ষমতায় যায় তাহলে পৃথিবীতে আবার যাকাত খাওয়ার লোক পাওয়া যাবে না। বাংলাদেশকে কোরআনের মাধ্যমে দারিদ্র মুক্ত করা যাবে। 2 জন মন্ত্রী 5 বছর দেশ চালাইছে, 2-3টা মন্ত্রণালয় চালাইছে আজ থেকে 15 বছর আগে সরকারে। ও 2 জন মন্ত্রীর তাদের মন্ত্রণালয়ে 1 টাকা দুর্নীতির অভিযোগ পাওয়া যায় নাই। অন্য মন্ত্রণালয়গুলো যদি এভাবে চলে, দেশটা সোনার বাংলা হতে বেশি দিন লাগবে না। এজন্য আসুন না প্রিয় ভাইয়েরা, কোরআনের আলোকে আমরা নিজেরা নিজের জীবন সাজাই, পরিবার সাজাই, আমাদের দেশটাও সাজাই। আল্লাহর কাছে সে তৌফিক কামনা করছি। আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, সন্তানদেরকে কোরআন পড়াবেন, আলেম বানাবেন।
একটা সন্তান কমপক্ষে এমন রেখে যান যে আপনার মৃত্যুর পর আপনার লাশের সামনে দাঁড়িয়ে জানাজার ইমামতি করবে। তৃতীয় তাকবীর দেওয়ার পরে আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। আমরা ক্ষমা চাই আল্লাহ, আমাদের সামনে যে লাশ আছে সে শাহিদ, অনুপস্থিত মানুষ গায়েব, এই লাশকে তুমি ক্ষমা করে দাও। আমার সামনে যে খাটিয়ার উপরে শুয়ে আছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মুদখালাহু। আল্লাহ ক্ষমা করো তাকে, জান্নাত দাও তাকে। মসজিদের হুজুর যখন দোয়া করে লাশ সামনে নিয়ে দোয়া আসে মুখ থেকে, আর যদি সেই ইমাম আপনার নিজের কলিজার টুকরা সন্তান হয়, দোয়া আসবে কলিজার ভিতর থেকে। এমন সন্তান একটা রেখে যান যে আপনার জানাজার ইমাম হবে। এমন নেতা বানান যারা সংসদে গিয়ে সুদ বন্ধ করবে, যারা সিনেমার বিরুদ্ধে কথা বলবে। আমরা হুজুররা পারিনি। এদেশে 3.5 লাখ মসজিদ থেকে আমরা সিনেমার বিরুদ্ধে অনেক ওয়াজ করেছি। সিনেমা বাড়তে 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 এখন এই মোবাইলের ভিতরে সিনেমা হল আছে না নাই? এখন আমরা হুজুরের হাতেও সিনেমা হল আছে, যদি এই সিনেমা হলে আমরা ঢুকি না আর কি, কিন্তু আমরা হাতে আছে। আমাদের সন্তানদের হাতে সিনেমা হল আছে না নাই? আর জি বাংলা স্টার জলসার কারণে তো মুসলমানের ঘরগুলো অলরেডি সিনেমা হল হয়ে যাচ্ছে, চা দোকানগুলো সিনেমা হল হয়ে গেছে। নামাজের অনেক ওয়াজ আমরা করেছি, কিন্তু ফজরের সময় মসজিদ ভর্তি করতে আমরা পারছি না। আমরা দেখি মাগরিবের সময় মসজিদে নামাজ চলে, মসজিদের পাশের দোকানে বসে বসে আরেকজন বিড়ি টানছে, মসজিদের পাশের চা দোকানে টেলিভিশন চলছে। আমরা পারিনি আজানের পর দোকান বন্ধ করার ট্র্যাডিশন চালু করতে। বাইতুল মুকাররম মসজিদের উপরের তলায় নামাজ চলে, নামাজ চলাকালে মসজিদ মার্কেটে নিচতলায় দোকানদারি চলে। আমরা মসজিদ মার্কেটও বন্ধ করতে পারি নাই। দিন যদি বিজয়ী হয়, কোরআন যদি সংবিধান হয়, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাম ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেছে ইসলামী সরকার আসলে, কোন ভূখণ্ডে মুসলমান ক্ষমতা পেলে তারা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে নিষেধ করবে। রাষ্ট্র যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শুরু করে দেয়, আমরা আর কথা বলা লাগবে না, অন্যায়কারীরা তার মতো সোজা হয়ে যাবে। মাদকের বিরুদ্ধে কত ওয়াজ আমরা আলেমরা করলাম। ইয়াবা, হেরোইন, ফেতরিন, ফেন্সিডিল, আরো কত রকমের মাদক ঢুকছে নিয়মিত, আমরা বন্ধ করতে পারিনি। ইসলাম যদি ক্ষমতায় যায়, কোরআন যদি সংসদে যায়, ইসলাম ওরা যদি এমপি মন্ত্রী হয়ে যায়, তাহলে আইন বানানো হবে, মাদক সেবীকে 80 বেত দেওয়া হবে, 80 বেতে সোজা হয়ে যাবে। এজন্য আসুন না তেলাওয়াতের কোরআনকে আমরা আমলের কোরআন বানাই। আমরা কোরআন সুন্নাহকে জীবনে লালন করি, ধারণ করি, আঁকড়িয়ে ধরি। জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, আমরা থাকবো যেখানে কোরআন সুন্নাহ থাকবে সেখানে। আমাদের দেশের লোকেরা হেদায়েতের জন্য কোরআন হাদিসের কাছে বেশি যায় নাকি পীর সাহেবের বাড়ি বেশি যায়? এই দেশের লোকেরা হেদায়েতের চিন্তা মাথায় নাই তা নাম। এদেশের মানুষের বুঝ, তাদের দিল বড় নরম, তাদের চিন্তা বড় ভালো, তারা সবাই হেদায়েত চায়। এজন্য উত্তরবঙ্গ থেকে ট্রাকের বনাটে বৈশা আসে, হিল ট্যাক্সে, মেজবান্ডার শরীফে, বাসের সাথে চড়ে আসে গরিব মানুষ, সিটে বসার টাকা নাই, তাই রংপুর থেকে দিনাজপুর থেকে চলে আসে মতিঝিলে, দেওয়ানবাগ দরবার শরীফে। ওখানে পীর সাহেব হুজুর আছেন, কলবে গুতা দিলে কলব নড়বে। ওখানে মেজবান্ডার শরীফে হুজুর আছেন, উনার কাছে কিছু চাইলে উনি ভরে দেবে 2 হাত। অন্তর ভালো, চিন্তাটাও ভালো, কিন্তু তরিকাটা ভুল। ধরা দরকার ছিল কোরআন, ধরা দরকার ছিল হাদিস, তারপরে কোরআন হাদিস বুঝার জন্য ধরা দরকার ওস্তাদ। তাই পীর ছিল 3 নম্বরে, ওস্তাদ হিসাবে যাবে, কিন্তু কোরআন হাদিস চাইরা তারা পীরকে হেদায়াতকারী বানায়া দিছে। তাই হেদায়াতের জন্য পীরের বাড়িতে যায়, বন্ড পীরের হাতে পয়রা ঈমানটাও হারায়।
রেখে গেলাম কোরআন এবং সুন্নাহ ভালো করে ধরো। আমরা আজকে ধরতে জানলাম না। কোরআন তো মুসলমান পড়তেই জানে না, মানা তো আরো পরে। 1971 দেশটা যখন স্বাধীন হয়, 72 সংবিধান লেখা হলো। মুসলমানের হাতে ছিল সংবিধান লেখার দায়িত্ব। ডক্টর কামাল ছিলেন সংবিধান কমিটির প্রধান। মুসলমান প্রধান হওয়ার পরেও সংবিধান লেখার সময় আল্লাহর কোরআনের একটা আইন তারা ঢুকালো না। তারপর গত 53 বছরে যতগুলো সরকার ক্ষমতায় আসলো, তারা তাদের নিজের প্রয়োজনে সুবিধার জন্য এই সংবিধানটাকে 18 বার তারা চেঞ্জ করলো, কাটাছেঁড়া করলো। আল্লাহর কোরআনের কোনো আইন তারা ঢুকালো না। আপনাদের কাছে প্রশ্ন করি, এই 18 বার যদি সংবিধান পরিবর্তন হয়, তাহলে কোরআনের আইন ঢুকানোর সুযোগ আছে না নাই? তো মুসলমানই কোরআন ঢুকায় না, দোষ কি হিন্দুর নাকি? আমাদের প্রাইমারি, আমাদের হাই স্কুল, আমাদের কলেজ, আমাদের বিশ্ববিদ্যালয়, এই 53 বছরে যে সিলেবাস বানানো হলো, এই সিলেবাস ইংরেজরা এসে বানাই দিয়া যায়? ইন্ডিয়ার হিন্দুরা আসে তো সিলেবাস কে বানায়? আমরাই তো। 71 থেকে আজকে 2025 পর্যন্ত দেখেন, এই 53-54 বছরে একজন শিক্ষামন্ত্রী হিন্দু হয় নাই, বৌদ্ধ হয় নাই, খ্রিস্টান হয় নাই, সবাই মুসলমান। তাহলে স্কুল, প্রাইমারি, হাই স্কুলে, কলেজে, ভার্সিটিতে আল্লাহর কোরআন সিলেবাসে ঢুকানোর সুযোগ আছে না নাই? কিন্তু প্রাইমারি সিলেবাসে কোরআন আছে নাকি? কেন থাকবে না? আমার প্রশ্ন, কেন থাকবে না? ইংরেজি, বাংলা, অঙ্ক, ইতিহাস, ভূগোল, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জীববিজ্ঞান, রসায়ন, পদার্থ যা আছে, অঙ্ক 200 নাম্বার, 9, 10 বাংলা 200 নাম্বার, ইংরেজি 200 নাম্বার, ইতিহাস আছে। কত নতুন নতুন সাবজেক্ট ঢুকাচ্ছে। এত গুরুত্ব দুনিয়ার শিক্ষার, আল্লাহর কোরআনের গুরুত্ব তোমাদের কাছে এক আনাও নাই। তোমরা হেদায়াত পাইবা কেমনে? যদি আমাদের ক্লাস 1-এ কায়দা ঢুকানো হতো, তাহলে আমাদের বাচ্চারা জীবনের প্রথম ক্লাসে আলিফ বা তা শিখে ফেলতো। ক্লাস 2-তে ওঠার সময় তারা বানান করে করে আল্লাহর কোরআনের শব্দ বলতে পারতো। ক্লাস 2-তে 10টা সূরা অর্থ সহ পড়ায়া দাও। ক্লাস 3-এর মাঝে আম্পারা সিলেবাসে ঢুকায়া দাও। ক্লাস 4-এ, 5-এ, 6-এ, 7-এ, 8-এ, 9-এ আস্তে আস্তে করে 100 নাম্বার কোরআন, 100 নাম্বার হাদিস ঢুকাও। আমাদের সন্তানরা কলেজে, ইউনিভার্সিটিতে পড়ে টিচার হবে, প্রফেসর হবে, ডাক্তার হবে। সিলেবাসে কোরআন হাদিস আছে, সাথে সাথে আলেম হয়ে যেত। প্রতি ঘরে ঘরে বাবার জানাজার নামাজ পড়ানোর মতো ইমাম তৈরি হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্লা বলছে, ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা। আল্লাহ কোরআনে বলছে, ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা। ও নবী মুহাম্মদ, কোন খেয়ানতকারী, কোন প্রতারক, কোন জালেম, কোন অন্যায়কারীর পক্ষে আপনি কখনো বিতর্ক করবেন না। কোন অন্যায়কারীর পক্ষ নিয়ে আপনি মুহাম্মদ কথা বলবেন না। রাসূলুল্লাহ আল্লাহ তাআলা অন্যায়কারীর পক্ষ নিয়ে কথা বলতে মানা করছে। আমি আপনাদের কাছে জিন প্রশ্ন করতে চাই, রাসূলুল্লাহকে অনুসরণ করা নফল না ফরজ? সবাই বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা ফরজ। এখন আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে বলতেছেন, আপনি কোন জালেম, কোন খায়েনের পক্ষ নিয়ে একটা কথাও বলবেন না। অথচ জেনে শুনে মিথ্যা মামলা নেয়, মিথ্যার পক্ষ ওকালতি করে এমন উকিল আছে না নাই? এখন আদালতে সে রায় নিয়ে যায় পক্ষে। যেই হাকিম মামলার রায় দেয়, জানা শোনা আছে মামলাটা মিথ্যা, এরপরও টাকার বিনিময়ে মিথ্যা মামলার পক্ষে রায় দেয়, এমন হাকিম এই দেশে আছে না নাই? বিচার যদি কোরআন দিয়ে হতো, মান হাকামা বিহি আদাল,
কোরআন দিয়ে বিচার হলে না বিচার হতো। ওয়া মান আমিলা বিহি উজির, কোরআন দিয়ে যে আমল করে সে পুরস্কার প্রাপ্ত হবে আল্লাহর কাছে। ওয়া মান ইবতাগাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ। এরপর প্রিয় নবীজি বলছেন যে হেদায়াত কোরআন ব্যতীত অন্য জায়গায় তালাশ করে আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে পথহারা করে দেয়। হেদায়াতের মালিক কে? তো আল্লাহ পথহারা করলে হেদায়াতটা আর কে দেবে? তাই হেদায়াত যারা নিতে চান তারা আল্লাহর কোরআনের কাছে যান, কোরআনে যা আছে তা গ্রহণ করুন, মেনে নেন। এ কোরআন এমন এক কিতাবের সাথে যে লাগে আল্লাহ তার দাম নিজে বাড়াইয়া দেয়। কোরআনে আল্লাহ নিজে বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মাঝে যারা ঈমান পেয়েছো, ঈমানের পরে তোমরা কোরআনের ইলম পেয়েছো। ইয়ারফাইল্লাহু দারাজাত, কোরআনের ইলম যে পায় আল্লাহ নিজে তার সম্মান বাড়ায়া দেয়। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামা। প্রিয় নবীজি বলেন এই কিতাবের দ্বারা আল্লাহ কত কাউম, কত সম্প্রদায়কে আল্লাহ উপরে তুলে দিছে, সম্মান বাড়াইয়া দিছে। ওয়ায়াদাউ বিহি আখারিন, এবং এই কিতাবের মাধ্যমে আল্লাহ কত জাতিকে ধ্বংস করেছে, অপমানিত করেছে, অসম্মানিত করেছে। মানেটা কি? মানে হলো যারা কোরআন ধরবে তাদের দাম আল্লাহ বাড়াবে, যারা কোরআন ছাড়বে আল্লাহ তাদেরকে অপমানিত করে ছেড়ে দেয়। আজকের পৃথিবীর মুসলমান সব জায়গায় মাইর খায়। বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, ফিলিস্তিন, সিরিয়া, গুজরাট, মায়ানমার, ইয়ামান, তাকায় দেখো মুসলমান যেখানে মাইর খায়। আমার ছোট্ট মেধা যতটুকু আমি বুঝেছি, আজকের পৃথিবীতে মুসলমান অপমানিত হওয়ার এক নাম্বার কারণ তারা কোরআন ছেড়ে দিয়েছে। একটা সময় ছিল মুসলমান ছিল যেখানে ইজ্জত সম্মান বিজয় তাদের পদচুম্বন করেছে সেখানে। আর আজকের দিনে মুসলমান সব জায়গায় অপমানিত, লাঞ্ছিত। আবার মুসলমান ভাইরা তাকায়া দেখো, তোমরা পারস্যে ইসলামের পতাকা উড়িয়েছ, তোমরা রোম সাম্রাজ্যে ইসলামের পতাকা উড়িয়েছ, তোমরা স্পেনে কালেমার পতাকা 700 বছরের মতো উড়িয়েছ, তোমরা ভারত উপমহাদেশে প্রায় 1000 বছর কালেমার পতাকা উড়িয়েছ। অর্ধ পৃথিবী তোমাদের হাতে ছিল, আর আজকে তোমাদের হাতে নিজের পায়ের তলার মাটিটাও নাই। সৌদি আরব চলছে আমেরিকার কথায়, গত 15 বছর বাংলাদেশ চলেছে ইন্ডিয়ার কথায়। তাম পৃথিবীতে মুসলমানদের 57 উপরে রাষ্ট্র আছে। ওআইসির সদস্যই তো 57, আর ওআইসির এখনো সদস্য পদ পায় নাই এমন আছে কিছু। সব মিলিয়ে 65 কান্ট্রিজ, 65টা মুসলিম দেশ। মুসলমানের সংখ্যা 250 কোটি, বিশাল জনগোষ্ঠী মুসলমান। তারা কেন মাইর খাবে? কারণ তারা আল্লাহর কোরআন ছেড়েছে। এখন কোরআন দিয়া 100% পৃথিবীর একটা দেশও চলে না। শুধু আফগানিস্তান শুরু করেছে মাত্র, কতটুকু পারে আমরা দেখছি। সৌদি আরব সহ তাম দুনিয়া একটা রাষ্ট্র ইসলামকে 100% ফলো করে না। আর আমরা তো 92% মুসলমান। এই 54 বছরের বাংলাদেশ আল্লাহর কোরআনের আলোকে আমরা এখনো একটা দিনও চালাই। আল্লামা ইকবালের জন্য বলছেন, ও জামানে মে মুআজ্জাজ থে হামিলে কুরাহু কর, और तुम खार हुए तारके कुरा बनकर। ওই জামানায় তোমরা স্মরণীয় ছিলে, বরণীয় ছিলে।
তোমরা মুসলমান যেখানে গিয়েছো সেখানে সালাম পেয়েছো, কারণ তোমরা ছিলে কোরআনের হামেল। এক হাতে ছিল তলোয়ার আর হাতে ছিল আল্লাহর কোরআন। তারা জিহাদের কথা বলে নাই, কোরআনের বাহিরে চলে নাই। রাতে রাতের তাহাজ্জুদের বিছানায় ছিল, দিনের বেলা ঘোড়ার পিঠে তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের ময়দানে ছিল। তাকে দেখো মুসলমান, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধে সেনাপতি। আল্লাহর হাবিবের সাহাবাদের মাঝে একজন সাহাবীর নাম আপনি খুঁজে পাবেন না, বলতে পারবেন না, যিনি সামর্থ্য থাকার পরও যুদ্ধের ময়দানে যায় নাই, এমন একজন সাহাবীও নাই। সবাই ছিল মুজাহিদ। একজন ছিলেন অন্ধ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার জীবনী পড়ুন, পাবেন উনিও গাজওয়া কাদেসিয়াতে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। ওই অন্ধ যুদ্ধের মাঠে শহীদ হয়, আর আমরা চোখওয়ালারা জিহাদের কথা ভুলে গেছি। বরং গত 15 বছর জিহাদের কথা বললে তো জঙ্গির মামলা দিয়েছে। জিহাদ এবং জঙ্গিবাদকে তারা একাকার করার চেষ্টা করেছে। আজকে কোরআন আমরা ছেড়েছি, অথচ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের মাধ্যমে তিনি সমাজ চালাইছে, দেশ চালাইছে। হযরত ওমর তো অর্ধ পৃথিবী চালাইছে। হেদায়েতের কিতাব কোরআন, এর কাছে দৌড়ায়া যাও মুসলমান, এটা ছেড়ে দিবা, লাঞ্ছিত হবে দুনিয়ায়, জাহান্নামী হবে আখিরাতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর আপনার বিদায় হজের ভাষণে প্রায় 1.25 লক্ষ সাহাবীকে সামনে নিয়ে তিনি বক্তৃতা দিলেন। ওই বক্তৃতায় ভাষণে তিনি বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আল্লাহর হাবিব বলছিলেন, যখন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতে কারিমা নাজিল হলো, আজকে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। রাসূলুল্লাহ বুঝে নিলেন, দিন যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, জমিনে রাসূলের আর থাকার কোনো প্রয়োজন নাই। তাই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ভাষণের এক অংশে, হতে পারে এই মাঠে এই দিনে তোমাদের সাথে আর দেখা। প্রিয় নবীজির বিয়োগের বার্তা তারা শুনলেন। সাহাবারা রাসূলুল্লাহকে ভালোবাসতেন তাদের জীবনের চেয়ে বেশি। এজন্য কারো কারো বদন মলিন হয়ে গেল, চোখ অশ্রুসিক্ত হলো, কেউ কেউ কান্নাকাটি শুরু করে দিলেন। সাহাবায়ে কেরামের বেকারার হালত দেখে প্রিয় নবীজি বললেন, আমি চলে যাব, তবে তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাব। তারাকতু ফীকুম শাইআইন আমরাইন, ও দুটি জিনিস আমি রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন ভালো করে ধরে রাখবে ততদিন তোমরা পথচ্যুত হবে না, হেদায়েত থেকে ছিটকে পড়বে না। যে হেদায়েত আল্লাহ কোরআনের মাধ্যমে তোমাদেরকে দিয়েছে, যদি টিকে থাকতে চাও, আমি দুটি জিনিস রেখে গেলাম, সেটা ভালো করে ধরে রাখো। রাসূলুল্লাহ যাদের সামনে কথা বললেন, ওই 1.25 লাখ সাহাবীদের মাঝে আবু বকর উপস্থিত, ওমর, আলী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম উপস্থিত। সবাইকে লক্ষ্য করে বলছেন, তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, ভালো করে ধরো। আদ্দু আলাইহা বিন নওয়াজিস, আমার রেখে যাওয়া বিধান মাড়ির দাঁত দিয়া কামড়ায়া ধরো, শক্ত করে ধরো। আর কেমনে বুঝাইতো? যখন আমরা গোশত শক্ত হয়, সিঁড়ি হাড্ডি যখন ভেঙ্গে খাই, তখন সামনের দাঁত দিয়া না মাড়ির দাঁত, কারণ মাড়ির দাঁত শক্ত, ভালো করে ধরা যায়। আবার রাসূল বলে আদ্দু আলাইহা বিন নওয়াজিস, আমার রেখে যাওয়া বিধান মাড়ির দাঁত দিয়া শক্ত কইরা কামড়ায়া ধরিও।
আর আমরা মাড়ির দাঁত দূরের কথা, আমরা সামনের দাঁত দিয়েও ধরি নাই। নবীজি বলছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটা কেটে দেব। আর 53টা বছর চলে গেল, 54 বছরে বাংলাদেশ পা রেখেছে, 53 বছরে আল্লাহর আইনে একটা চোরের হাতও কাটে নাই। কাটে তো নাই, আল্লাহর আইন কায়েম করা দরকার, সে অনুভূতিটাও নাই। আমরা যারা বলি আমাদেরও ভালো লাগে না, উল্টা রাজাকার বলে গালি দেয়। পছন্দ হয় না মৌলবাদী, ধর্মান্ধ, আরো কত কথা। তুমি হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাবে দোস্ত। হেদায়েত পেতে চাইলে রাসূলুল্লাহর কথার কাছে আসো। আমি দুটি জিনিস রেখে গেলাম, শক্ত করে আঁকড়িয়ে ধরো। 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। দ্বিতীয় সুন্নতি, আমার সুন্নাহ হাদিস। এ দুটাকে ভালো করে ধরো। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করব,